দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা এমন একটা বিষয়, প্রস্তুতি একবার যদি ক্রস করতে পারো তাহলে জীবনে একটা চরম মুহূর্তের প্রাপ্তি হবে। কি আমরা 28শে ডিসেম্বর ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দিতে চলেছি। আমরা প্রিলিমসে যে যার মতো স্কোর করেছি, কেউ কাট অফ থেকে অনেক বেশি পেয়েছো, কেউ কাট অফ থেকে 1-2 নাম্বার বা কাট অফের কাছাকাছি নাম্বার পেয়েছো বলে তারা হতাশাগ্রস্ত। তার কারণ হচ্ছে আমরা জানি প্রিলিমসের নাম্বার মেন্সের সঙ্গে জুড়বে এবং প্রিলিমস এবং মেন্স মিলিয়ে ফাইনাল কাট অফ তৈরি হবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের কাছে 28শে ডিসেম্বর 2025 কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটাই কিছু কিছু মানুষের ভাগ্য নির্ধারণ হবে। প্রায় আমাদের কাছে যা খবর বা আমরা যা দেখেছি প্রথমে, যে পিএসসির অফিসিয়ালি না জানালেও আমরা জেনেছি প্রায় 8,000 লোকের ভাগ্য নির্ধারণ হবে এই পরীক্ষাটার মাধ্যমে। পরে সিট কম বেশি সেটা পরের বিষয়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আমরা পেপারে দেব কি বাংলাতে 50 নাম্বার আর ইংরেজিতে 50 নাম্বার, যেখানে মোটে 60 মিনিটে 6টা টপিক লিখতে হবে। তাই 6টা টপিক লিখতে গেলে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করে যাচ্ছি এবং করছি, ক্রমাগত প্র্যাকটিস করছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে প্রচুর ভুলভ্রান্তি বেরিয়ে আসছে। এবং একটা কথা আমি বলে দিতে পারি, যত বিজ্ঞ লোক হোক না কেন, এই যে 60 মিনিটে 6টা টপিক নামানো যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে সকল ছাত্রছাত্রীরা মেন দিচ্ছ তাদের মধ্যে থেকে যদি ওরা 8,000 লোক পেয়ে যায় যে এই লোকগুলো 6টা টপিক লিখেছে এবং ঠিকঠাক লিখেছে, তাহলে কিন্তু আর সেই মানে 8,000 লোকেরই ভাগ্য নির্ধারণ হবে। ঠিক আছে, তাহলে এই 8,000-এর মধ্যে ঢুকতে গেলে আমাদেরকে কোন কোন দিকগুলো ভালো করে নজর দিতে হবে, তার মধ্যে আজকে আমি বাংলার টপিকটা বোঝাবো। ঠিক আছে, আমি আমার কর্মজীবন, আমার পড়াশোনার জীবন দিয়ে আমি যে ধরনের লেখালেখি করে এসেছি এবং খাতা দেখেছি, প্রচুর ছাত্রছাত্রীদের খাতা আমি দেখেছি এবং তাদের যে সকল ভুলভ্রান্তিগুলো আছে সেই অভিজ্ঞতা নিয়ে আমি একটা ধারণা তুলে, সেটা হচ্ছে কি, আমরা জানি আমাদের বাংলার মধ্যে 50 মার্কসের পরীক্ষা, বাংলায় 50 মার্কস পরীক্ষা, 3টে টপিক লিখতে হবে। 1 নম্বর টপিক যদি বলি আমি ট্রান্সলেট, 2 নম্বর টপিক কি লিখতে হবে প্রেসিস, আর 3 নম্বর টপিক যেটা লিখতে হবে আমাদের রিপোর্ট। এটা বাংলা ইংলিশে সমান। তাহলে ট্রান্সলেশন বাংলার ক্ষেত্রে আমাদের করতে দেয় কি বঙ্গানুবাদ, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা। প্রথমে আমি এই টপিকটায় আসি। যেহেতু দেখো, যদি 30 মিনিটে আমরা বাংলা পরীক্ষাটা দিই তাহলে অ্যাভারেজে 10 মিনিট করে আমরা হাতে সময় পাবো। তাহলে টাইমিং সেট করতে হবে এই 10 মিনিটে এই টপিকগুলো নামানোর। তাহলে এই 10 মিনিটে নামাবো কিভাবে? আমরা এই এতটা, ধরো ট্রান্সলেশনটা বঙ্গানুবাদ অন্তত 8 থেকে 10টা লাইন থাকবে, তার ইংরেজি থেকে বাংলা করা। প্রথমে আমার মনে হয় ট্রান্সলেশনের ক্ষেত্রে বা বঙ্গানুবাদ যখন করছো তখন পুরো বঙ্গানুবাদটা একবার রিডিং মেরে নেবে 1 থেকে 2 মিনিট এবং পড়ে বোঝার চেষ্টা করবে যে কি বলেছে লেখক। 1 নম্বর কথা, ফার্স্ট তাহলে কি পড়বো, ভালো করে রিড করব। 2 নম্বর টপিক কি করব, অনেক সময় খাতা দেখতে গিয়ে দেখছি যে কোনো কোনো ইংরেজি ওয়ার্ডের মানে ছেলেরা জানে না, যার ফলে সেই জায়গাটা গ্যাপ রেখে দেয়। এই ভুলগুলো কখনোই করতে যাবে না। ঠিক আছে, কোনো গ্যাপ রাখা যাবে না। ঠিক আছে, ওরা তোমাদের কাছ থেকে পূর্ণ বাক্য চায়। 3 নম্বর হচ্ছে
অ্যাজ ইট ইজ ইংরাজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরাজিতে কখনোই নিয়ে যাবে না। যদি দেখো যে কোথাও একটা ইংরেজি সেন্টেন্স একটা আছে বা দুটো সেন্টেন্স আছে, জুড়ে দেওয়া যায়, জুড়ে দিলেও সম্পূর্ণ যে মানে যেটা বলেছে সেটা নামানো যাবে, তাহলে কিন্তু তোমরা করতে পারো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা এমন সেন্টেন্স দেয় ওরা যেটা তুমি এক লাইনে লেখা সম্ভব হয় না, তখন তুমি কাটতে পারো। ঠিক আছে, তাহলে এই ধরনের জিনিসগুলো তোমরা কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রয়োগ করবে। আর কোনো পড়তে গিয়ে দেখলে মানে পুরো গল্পটার মধ্যে কোনো একটা বাক্য বা দুটো বাক্য যদি পূর্ণাঙ্গভাবে মানে না বুঝতে পারো, তাহলে গল্পটাকে কেন্দ্র করে একটা সেন্টেন্স কিন্তু লিখবে। এই যেন না হয় কোনো একটা ওয়ার্ডের গ্যাপ কিংবা কোনো একটা সেন্টেন্সের গ্যাপ যেন না থাকে, কারণ যখন খাতা দেখা হবে তখন পূর্ণ বিষয়টাকে উপর কেন্দ্র করে কিন্তু খাতা দেখা হয়, এটা আমার ধারণা। এবং যে সকল ছাত্রছাত্রীরা পূর্বে সিলেকশন পেয়েছে বা আমার পরিচিত যাদেরকে আমি গাইড করেছি এর আগেও, তারা কিন্তু তাদের যা স্কোর আমি দেখেছি ঠিকঠাক, কারণ আমি বাংলা বা ইংলিশ বিষয় নিয়ে পড়াশোনা করিনি, কারণ এই যেটুকুগুলো কথা বলছি আমি হচ্ছে টোটালি বেস্ট অন পূর্বের অভিজ্ঞতা থেকে। ঠিক আছে, তারপরে আসি প্রেসি বা বাংলায় যেটাকে বলা হয় সারসংক্ষেপ। এই সারসংক্ষেপ যখন আমরা করব তখনও ট্রান্সলেশনের মতো প্রেসিও 2 থেকে 3 মিনিট আগে পড়ে নেব। প্রেসিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, টোটাল পড়া হয়ে যাওয়ার পর একটা প্রথমে উপরে একটা টাইটেল সেট করবে, সেই টাইটেলকে কেন্দ্র করে প্রেসের রাইটিং হবে। আমরা ইন জেনারেল জানি 1/3 লেখা হয় প্রেসের মধ্যে। প্রেসের মধ্যে যদি কোনো এক্সাম্পল থাকে সেই এক্সাম্পল কখনোই প্রয়োগ করবে না যদি সেই এক্সাম্পলটার উপর গুরুত্ব অনলি প্রেসের মধ্যে না দেয়। যদি একটা এক্সাম্পলকে কেন্দ্র করেই গোটা পেশিটা রয়েছে, তাহলে সেই এক্সাম্পলকে তোমরা কিন্তু তুলতে পারো, এটা কিন্তু মাথায় রাখবে। অনেকে বলবে যে এক্সাম্পল কি একেবারেই দেবো না, যদি একটা অন্য ঘটনাকে কেন্দ্র করে তার কিছু এক্সাম্পল টানে তাহলে এক্সাম্পল। প্রেসের মধ্যে নিজস্ব কোনো ওপিনিয়ন থাকবে না, যেটা বলেছে তার বিষয়বস্তুটাকে তোমরা তুলে ধরবে। ঠিক আছে, প্রেসি আর সবকিছু মাথায় রাখতে হবে, 10 মোটে 10 মিনিটের মধ্যে এক একটা টপিক আমাদের নামাতে হবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবে, এটা থাকে 20 মার্কস, এটা 15, এটা 15, তাহলে এর নাম্বারের গভীরতাটা কিন্তু বেশি, সেই অর্থে একে একটু হলেও গুরুত্ব দিতে হবে। যাদের টেন্সগত ক্ষমতা ভালো তাদের ট্রান্সলেশন খুব ভালো লেখা হয়, সে ইংরেজি থেকে বাংলা হোক বা বাংলা থেকে ইংরেজি হয়, তার ইনারবালা ওয়ার্ড বা টেন্সগত গঠন যে যত বুঝবে তার তত ভালো লেখা হবে। কিন্তু এই মুহূর্তে যার যে ক্ষমতা তার থেকে যেন বেশি ক্ষমতা প্রয়োগ করা যায় যদি বাস্তবিক চিত্র ধরে আমরা এগোতে পারি। তারপরে আসছি আমরা রিপোর্টের ক্ষেত্রে। রিপোর্টটা কিন্তু খুব ক্রুশিয়াল, এখান থেকে কিছু স্টুডেন্ট খুব ভালো নাম্বার তুলে নিতে পারে। ঠিক আছে, রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই একটা টাইটেল সেট করবে এবং একটা জিনিস মাথায় রাখবে যে আমরা খবরের কাগজ কোন রিপোর্টগুলো পড়ি। দেখবে তোমরা একটা খবরের কাগজ যদি 10, 12 বা 13 পাতার খবরের কাগজ হয়, তার মধ্যে হার্ডলি তোমরা প্রথমে ওয়ান লাইনার গুলো পড়ে যাও এবং সেই ওয়ান লাইনার গুলো বেশি পড়ো যাদের টাইটেল খুব সুন্দর, তারপরে তার ইন ডিটেলসে যাও। তাহলে একটা মাথায় রাখবে যে যদি কারো টাইটেল খুব সেট ভালো করতে পারো তাহলে কিন্তু সেই রিপোর্টের একটা আলাদা মাধুর্য আসবে। ঠিক আছে, তারপরে রিপোর্টের ক্ষেত্রে কখনোই নিজের নাম ঠিকানা ব্যবহার করবে না, এটা বলাই থাকবে যে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে লেখাই থাকে যে নিজের নাম ঠিকানার পরিবর্তে ক খ গ ঘ লিখুন, এখানে পরীক্ষার ক্ষেত্রেও সেটা এই নীতি প্রয়োগ করবে। রিপোর্টে রিপোর্টের মধ্যে কখনোই নিজস্ব ওপিনিয়ন দিতে যাবে না, যদি নিজস্ব ওপিনিয়ন দাও তাহলে কিন্তু রিপোর্টের ভাবমূর্তি নষ্ট হবে এবং মান কমতে থাকবে। তারপরে কি
রিপোর্টের মধ্যে কখনোই ইনভার্টেড কমা দিয়ে কোনো নিজস্ব বানানো বাক্য অন্য কারোর মুখ দিয়ে লিখতে যাবে না। রিপোর্টের মধ্যে যে সেন্টেন্স ইনভার্টেড কমার মধ্যে লিখবে সেটা মনে রাখবে ওটা একদম 100% কারেক্ট। ঠিক আছে, তারপরে কি, যখন আমরা লাস্ট প্যারাতে রিপোর্ট শেষ করি তখন আমরা নিজস্ব মতামত দিই, উচিত অনুচিত এই ব্যাপারটা যেন লাস্টের দিকে না থাকে। তোমরা সবসময় কনক্লুশন টানবে যে সরকার কিংবা যে কর্তৃপক্ষ আছে নানা রকম পদক্ষেপ করছে, তার মধ্যে যতটা সম্ভব সমাধান হবে। যদি কোনো এই ধরনের রিপোর্ট হয় সেক্ষেত্রে এগুলো মেনটেন করবে, কিন্তু কখনোই বলবে না এই করলে এই ধরনের করা উচিত, আমার মনে হয় এই করা উচিত, সরকারের এই করা উচিত, এই ধরনের করা কিন্তু রিপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাহলে আলটিমেটলি বাংলায় যে তিনটে টপিক আমাদের লিখতে হবে, সবার মাথায় রাখতে হবে যে এই এত কিছু কথা আমরা পূর্বে প্র্যাকটিস যদি খুব ভালো না করি তাহলে এই 10 মিনিট করে লেখা সম্ভব নয়। এই 10 মিনিটে লেখার যেমন একটা কুফল আছে তার তেমন সুফলও আছে। তার কারণ একটা ব্রিলিয়ান্ট কোনো ভালো বাংলা কিংবা ইংরেজি স্টুডেন্ট এই 10 মিনিটের মধ্যে তারাও লিখতে পারবে না। ঠিক আছে, তাহলে শর্ট টাইমে একটা খুব ভালো স্টুডেন্ট আর একটা মাঝারি মাপের স্টুডেন্ট তারা কিন্তু প্রায় 19-20 লিখবে। ঠিক আছে, সেই জন্য যারা মনে করছো যে আমরা বাংলা তো তেমন পারি না কিংবা কেউ বলছো ইংরেজি তো আমরা তেমন পারি না, তাদের ক্ষেত্রে না ওই সকল নেগেটিভ না ইম্প্যাক্টে পড়ে পজিটিভলি তোমরা তিনটে 6টা টপিক লিখে আসার চেষ্টা করো। যদি ওর মধ্যে একটা টপিক মিস খায় তাহলে ভাববে সেইখানেই তোমার পরীক্ষা গোল্লায় গেল। ইন জেনারেলি যা দেখা গিয়েছে, জানি না লোক একটা টপিক মিস করে কতটা বেশি তুলতে পারবে। আমার ক্যালকুলেশন অনুযায়ী 6টা টপিক থাকবে, এই 6টা টপিকে যদি কেউ 6টায় 6টা লিখে আসতে পারে তাহলে তার পাস করার প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যাবে। মনে রাখবে তোমরা যখন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো তোমাদের প্রিলিম টেস্টের করে প্রচুর লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে মেন্স দিতে আসছো যারা, তারা কিন্তু সবাই আপ্রাণ চেষ্টা করে এই বাংলা ইংলিশই কিন্তু লিখতে যাবে। ঠিক আছে, সবারই কিন্তু টার্গেট থাকবে ভালো লেখা, কিন্তু বুঝতে হবে যে বাড়িতে আমরা প্র্যাকটিস করে গিয়েছি এবং কটা এই যেন 6টা টপিক 1 ঘন্টায় লিখতে পারি। ঠিক আছে, যদি এই ধরনের ডিটেলস ব্যাপারটা যেটা বললাম বাংলার ক্ষেত্রে তোমাদের খুব মনোপ্রুত হয় তাহলে আমি কিন্তু ইংলিশের আর একটা এইরকম টপিক করব। এবং তোমাদের এই ধরনের বাংলা রিপোর্টে যদি কারোর কোনো কোয়েরি থাকে যে ট্রান্সলেশন পার্টটা একটু বলে দাও বা প্রেসির পার্টটা বা রিপোর্টের পার্টটা, তাহলে আমি কিন্তু ইন ডিটেলস আরো বলে দেব। ঠিক আছে, তাহলে আমার এটাই ছিল আজকে অ্যানালিসিস। তোমরা ভালো করে পড়াশোনা করো, 28 তারিখ ভালো করে মেন দাও এবং তোমাদের যা প্রিলিমসে যে যাই স্কোর করো না কেন, পূর্বের অভিজ্ঞতা দিয়ে দেখেছি আগের বছরে টাইটায় প্রিলিমস পাস করার পরেও কিন্তু সে সেক্রেটারিয়েট পেয়েছে এবং আপার কাট অফ ক্লিয়ার করেছে। আশা করি যারা বাংলা ইংরাজি নিজেদেরকে ভালো গুছিয়েছো তোমরা আরো অনেক নাম্বার তুলতে পারো। ম্যাক্সিমাম আমি বলে রাখছি 85 থেকে 90% পর্যন্ত নাম্বার তোলা যায়। তাহলে বুঝতে পারছো যদি 100-র মধ্যে কেউ এই ধরনের নাম্বার তুলে নিতে পারো, ঠিক আছে, তাহলে সে প্রিলিমসের যাই পাও না কেন তাহলে তার ভয় পাওয়ার দরকার নেই। কারণ আমি অনেককে বলতে শুনেছি যে আমি 55 পেয়েছি বা 54 পেয়েছি, আমার কি হবে, আমি কি প্রিলিমস পাস করেছি এই নাম্বার নিয়ে মেন্স কি ক্র্যাক করতে পারবো? আমি তাদের হয়ে বার্তা দিচ্ছি যে তোমরা খুব ভালো করে বাংলা ইংরেজি লেখালেখি করছো এবং করো এবং এই ধরনের নিয়ম নীতিগুলো একটু ফলো করো এবং ভাষা জ্ঞান বাড়ানোর জন্য রিপোর্ট পড়া, রিপোর্ট খুব ভালো লেখার জন্য আমরা তো জানি পত্রিকা পড়তে হবে, ডেইলি যে নিউজ পেপার আছে সেটা পড়তে হবে, প্রেসি করার জন্য প্রিভিয়াস ইয়ার এবং বিভিন্ন অভিজ্ঞতামূলক বই বেরোচ্ছে সেগুলো দেখে প্রেসি প্র্যাকটিস করতে হবে। ট্রান্সলেশনের ক্ষেত্রেও সেম নীতি প্রযোজ্য। আলটিমেটলি জীবনের চরমতম লক্ষ্য অর্জনের জন্য এই কটা দিন তোমাদের আদা জল খেয়ে লাগতেই হবে। যদি এই জায়গাটা দুর্বলতা দেখাও হয়তো কোনো ছাত্রছাত্রী আর জীবনে সরকারি চাকরি পাওয়ার সেই দরজাটাই হয়তো খুলবে না। তাই
যে বয়সেই হও না কেন আমার 100% দাও। একটা ছেলে এখানে দেখবে 23 বছর প্লাসেও চাকরি পাচ্ছে, আবার 33 বছর প্লাসেও চাকরি পাচ্ছে। এই 10 বছর বয়সের যে ডিফারেন্সটা কোনো কিছুই ম্যাটার করবে না। নিজেদের সেরাটা দাও, দিয়ে তোমাদের লক্ষ্যে পৌঁছাও। থ্যাংক ইউ।